আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন দিকে যাইতেছেন? একটু এলাকা দিয়ে ও আসতেছি। আচ্ছা আচ্ছা। তোমার পড়ালেখার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলতেছে আল্লাহ। ইদানিং মসজিদে কোনো মুসল্লি থাকে না, মসজিদ ফাঁকা ফাঁকা থাকে। কি আর বলবো ভাই, এলাকার ফলাফানি যে অবস্থা। আচ্ছা ঠিক আছে, চলেন ওইদিকে হাঁটি। হুজুর দেখেন, আচ্ছা ভাই, এদেরকে একটু বুঝাই, চলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কিছু কথা বলবো ভাই, 2 মিনিট সময় দেওয়া যাবে? কিছু কথা বলবো। কিছু বলবেন হুজুর? একটু দাঁড়ান ভাই, 2 মিনিট কথা বলবো। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা তা না করে আমরা দুনিয়ার পিছনে ছুটে গিয়েছি এবং আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছি। ভাই চলেন না ভাই, আজান হইতেছে, আমরা নামাজ পড়ি। কালকে থেকে আজকে শরীর ভালো নাই তো ভাই মাত্র 5 মিনিট লাগবে, আসেন নামাজ পড়ি। কালকে থেকে করবো। জান একদম শরীর ভালো নাই তো এই জন্য নামাজ পড়তে ভালো লাগে না। জ্ঞান দিতে আইছে বেটা, এত কিছু দেখে টাইম আছে বেটা। বল বেটা, গেম খেলি আমরা কিন্তু। বন্ধু কি হয়েছে? সাকিব তো আর নাই। কি কস? হ্যাঁ বন্ধু, বন্ধু, আমাদের মাফ করে দেন হুজুর, আমাদের মাফ। আমার কাছে কোনো ক্ষমা নাই, ক্ষমা হয়েছে আল্লাহ তাআলার কাছে। আমরা এই অল্প দিনের দুনিয়াতে আসছি, এই যে দেখেন কালকে আপনার বন্ধু ছিল, আপনারা তো একসাথেই বলছেন যে আমরা কালকে থেকে নামাজ পড়ব, কিন্তু আজকে তো সে আর দুনিয়ায় নেই। শোনেন ভাই, আমরা আল্লাহর দিকে ফিরি, আল্লাহর ইবাদত করি, কেননা আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে হবে। আখের দুনিয়াতে আমরা কি করছি সেটা জবাব দিতে হবে। আমরা আজ থেকে নামাজ আদায় করি, আল্লাহর বিধান অনুযায়ী চলি। দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন।